কসবায় ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাজারে একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায় 7ই জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার গোপীনাথপুর বাজারের ভূঁইয়া ফার্মেসিতে মানুষ এবং পশুর ঔষধ একই সাথে অনিয়মভাবে বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ দোকানে মজুত রাখার কারণে এসব জরিমানা করা হয়। সহকারী ভূমি কমিশনার গোলাম সারোয়ারের নেতৃত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তারেক মাহমুদ এবং কসবা থানা পুলিশের সহায়তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে গোপীনাথপুর বাজারের ভূঁইয়া ফার্মেসিকে 20,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এই সময় ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত সহকারী ভূমি কমিশনার গোলাম সারোয়ার বলেন, বাজারে বিভিন্ন ওষুধের দোকানগুলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে এবং আমাদের প্রাণী সম্পদের যে ওষুধগুলো রয়েছে এই ওষুধগুলো বিক্রি করে। অভিযোগের প্রেক্ষিতে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়ের সহযোগিতা এবং কসবা থানার সহযোগিতায় আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করি। আর আমরা যেই দোকানটাতে আছে ভূঁইয়া ফার্মেসি, এই দোকানে অভিযান পরিচালনা করি। এখানে আপনারা তো দেখতেছেন অসংখ্য মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গিয়েছে এবং এই ওষুধ মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এবং একই সাথে ওনারা মানুষের ওষুধ এবং প্রাণীর ওষুধ একসাথে রাখছেন। তো ওষুধ যে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো পেয়েছে ওষুধ রাখার দায় আমরা ওনাদেরকে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি। আমাদের আমাদের যেই অভিযান রয়েছে অভিযানটা চলমান থাকবে এবং এরকম যদি কোনো অভিযোগ পাওয়া যায় সাথে সাথে আমরা ব্যবস্থা নেব। ধন্যবাদ।